বর্তমান সময়ে আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি টেনশনের জায়গা হচ্ছে এই হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী কেন এতটা গুরুত্বপূর্ণ জানার আগে আসুন এর অবস্থান সম্পর্কে একটু জেনে নেই। আরবীয় উপদ্বীপের দক্ষিণে আছে আরব সাগর এবং উত্তরে আছে ভূমধ্যসাগর। এই দুটি সাগর মাঝখানে লোহিত সাগর হয়ে সুয়েজ খাল দ্বারা সংযুক্ত হয়েছে। এর ঠিক অপোজিট পাশে ওমান উপসাগর এবং পারস্য উপসাগরের মধ্যবর্তী যে সংকীর্ণ স্থানটি রয়েছে এটি মূলত হরমুজ প্রণালী নামে পরিচিত। আমরা যদি দেশভিত্তিক অবস্থান দেখি তাহলে হরমুজ প্রণালী এর এক পাশে আছে ইরান এবং অপর পাশে রয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এই হরমুজ প্রণালী যে জায়গাটিতে অবস্থিত সেটি হচ্ছে বলা যায় তেল পরিবহনের একটি হাব, অর্থাৎ বিশ্বের বড় বড় যত শিপিং লাইন্স আছে তেল এবং অন্যান্য প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য সবই এই হরমুজ প্রণালীতে খুব সহজেই ফিট করে যায়। তো কি পরিমাণ তেল বা অন্যান্য যেই প্রাকৃতিক গ্যাস আছে এই রুট দিয়ে পরিবহন হয় তার একটু চিত্র আমরা দেখি। 2025 সালে প্রতিদিন গড়ে 19 থেকে 20 মিলিয়ন ব্যারেলস তেল এই রুট দিয়ে পরিবহন হয়ে থাকে। এক ব্যারেল সমান সমান আপনার হচ্ছে 159 লিটার। তো লিটার হিসাব যদি করি প্রায় 3 বিলিয়ন লিটার্স পার ডে, এবং যা কিনা 448টা ফুটবল ফিল্ডসে যতটুকু আপনার লিকুইড জমা হবে তার সম পরিমাণ। পৃথিবীর প্রায় 21% তেল এই রুট দিয়ে পরিবহন হয়, যা কিনা 1/3, এবং আপনার এলএনজি প্রায় 1/4 পরিবহন হয় এই রুটটা দিয়ে। এখানে একটা 39 কিলোমিটারের গিরিখাত আছে, এটা দিয়ে মূলত আপনার এতটাই গভীর যে কোনো বড় বড় জাহাজ খুব সহজেই কি হয় এটাতে ফিট করে যায়। এমনকি বিশ্বের সবচেয়ে বড় ওয়েল ট্যাঙ্কার দ্য সি ভয়েস জায়ান্ট এই রুট দিয়ে খুব সহজেই চলাচল করতে পারে। তাহলে বন্ধুরা বুঝুন যে এই রুটের গভীরতা আসলে কতটুকু। জাহাজগুলো মূলত ইরানিয়ান জলসীমা থেকে তাদের যাত্রা শুরু করে এবং মাঝখানে 3টি ছোট ছোট দ্বীপের মতো রয়েছে এর যেই ঠিক মিডল দিয়ে চলাচল করে। তো এই দ্বীপগুলো বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে আছে, কিন্তু ইউএই সেটা আবার ক্লেম করে থাকে। তো শিপগুলো হচ্ছে মূলত এই পথটি ক্রসিং করে ওমানের জলসীমায় প্রবেশ করে এবং ওমানের জলসীমা থেকে বের হয়ে আবার ইরানের জলসীমায় আসতে হয়। তো একটা জিনিস আমরা আগেই বলেছি যে এখান থেকে প্রায় হচ্ছে যে পরিমাণ লিকুইড পরিবহন হয় তা কিন্তু ভূমধ্যসাগরের দিকে যায়, কিন্তু মজার বিষয় হলো সেটার 76 ভাগই উল্টো দিকে আসে, অর্থাৎ আপনার হচ্ছে যে সাউথ এশিয়ার দিকে, এবং সেটা আরেকটা প্রণালী আছে মালাক্কা প্রণালীর মাধ্যমে। এটা নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে কথা বলবো। হরমুজ প্রণালী এতটাই সংকীর্ণ যে এর নিয়ন্ত্রণ সবসময় সীমান্তবর্তী দেশগুলোর কাছে থাকে, এবং দেখা যায় যে এখানে যে কোনো ধরনের গোলযোগ হলেই এই পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটে। আর আপনারা রিসেন্টলি দেখেছেন যে এই পরিবহন ব্যবস্থায় বেশ কিছু শিপ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং হচ্ছে বর্তমানে কিন্তু ইরান এই জলসীমাটি ব্যবহার বন্ধ করে দিয়েছে ইসরায়েল, ইউএস এবং অন্যান্য ইউরোপীয় ভেসেলদের জন্য। তো সুতরাং এই ব্যবস্থাটি যদি কোনো কারণে বন্ধ থাকে তাহলে কিন্তু তেলের দাম হু হু করে বাড়তে থাকে এবং ব্যারেল প্রতি কিন্তু সেটা ইতিমধ্যে অনেক বেড়ে গিয়েছে, যা কিন্তু অন্যান্য সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর জন্য যারা মূলত এই পথ দিয়ে আমদানির উপর নির্ভরশীল তাদের কিন্তু মাথায় হাত পড়ে গেছে অলরেডি। ইতিমধ্যে ইউএস ভারতকে হচ্ছে রাশিয়া থেকে 1 মাসের জন্য তেল আমদানির অনুমতি দিয়েছে। আবার চায়না হচ্ছে ইরানকে অনুরোধ করেছে যে ভাই তোমরা থামো, এখানে হচ্ছে তেল পরিবহন ব্যবস্থার উপর নিষেধাজ্ঞা তুলে নাও, কারণ চায়নাতেও আপনার হচ্ছে যে তেলের সংকট দেখা দিয়েছে। এছাড়াও আমাদের মতো বাংলাদেশের মতো ছোট ছোট দেশগুলো আছে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো আরেকটি বিষয় লক্ষণীয় বন্ধুরা, সেটা হচ্ছে যে সৌদি আরবিয়া যেটা হচ্ছে যে একটি পাইপলাইন আছে এর মাঝখান দিয়ে, যেখানে কিন্তু আপনার হচ্ছে প্রায় 5 মিলিয়ন ব্যারেলস পার ডে আপনার তেল হচ্ছে পরিবহন করতে পারে হরমুজ প্রণালী ব্যবহার ছাড়াই, ঠিক আছে। এবং তাদের একটি গ্যাস লাইনও আছে, সেটা দিয়ে কিন্তু সে আপনার
প্রায় হচ্ছে যে 3 লাখ লিটার পর্যন্ত তেল কিন্তু প্রাকৃতিক গ্যাস হচ্ছে সে পরিবহন করতে পারে। আর এছাড়া যে আরব আমিরাত আছে তাদের একটি পাইপলাইন আছে, সেই পাইপলাইনের মাধ্যমে ওমান উপসাগর হয়ে সে প্রায় 1.5 মিলিয়ন হচ্ছে তেল পার ডে আপনার হচ্ছে যে ট্রান্সমিট বা শিপমেন্ট করতে পারে। তো এছাড়াও অন্যান্য আরও দেশের মধ্যে বিভিন্ন ধরনের পাইপলাইন আছে, যে যদিও যে ভৌগোলিক অবস্থান সেগুলো আসলে অনেক কঠিন হওয়ার কারণে খুব বেশি এই রপ্তানি হয় না। তো আমরা আশা করব দেশগুলো অবশ্যই নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এই প্রণালীটি উন্মুক্ত রাখবে, যাতে তেলের ব্যবস্থাটা সুন্দরভাবে হয় এবং হচ্ছে বৈশ্বিক স্থিতি অবস্থা বজায় থাকে। ধন্যবাদ সবাইকে।